ভোরবেলায় কাজে বেরোনোর আগে খেতে বসেছে। তিন বউ গোমড়া মুখ করে তাদের থালায় ভাত দিচ্ছে। হঠাৎ করে ফুলমণি চিৎকার করে উঠল, এই এই ভাতটা বেশি দিলি কেন রে দাদার থালাতে? আমার স্বামী কি কম কাজ করে নাকি? সব সময় তোমরা বেশি করে খাবে আর আমার স্বামী কম খেয়ে মরবে নাকি? এসব তুই কি বলছিস? উনি তোর দাদা হন, তোর গুরুজন। একটু সম্মান দিয়ে কথা বলতে পারিস না? এভাবে চিৎকার করছিস কেন সকাল বেলাতে? ওরা তো খেয়ে কাজে বেরোবে নাকি? শান্ত হও দিদিরা, শান্ত হও। এইভাবে ঝগড়াঝাটি করো না। একে তো কম ভাত রয়েছে ঘরে, তার উপর আবার এই ভাত নিয়ে তোমরা যদি ঝগড়াঝাটি করো তাহলে কি করে হবে বলো তো? তা বলে প্রতিদিন যে অন্যায় হবে আমি তো সেটা নিজের চোখে দেখে চুপচাপ থাকতে পারি না, থাকতে পারবো না। এর একটা বিহিত হবে, আর না হলে এই ঝগড়া চলতেই থাকবে। ও মা, তোমাকে কি আমি চুপ করতে বললাম নাকি? সে তোমার ঝগড়া করতে ইচ্ছে হয় তুমি করো, তাতে আমার কোনো অসুবিধা নেই। তবে সকালবেলা উঠে আমার কানে লাগছে বলে আমি তোমাকে চুপ করতে বললাম। বাড়িতে জায়গাটা তো তোমার একার নয়, তাই না? জীবনে যে কি পাপ করলাম কে জানে, সকাল থেকে উঠে এই অশান্তি কারোর সহ্য হয়? ঠিকই বলেছিস ভাই। তিন বউকে নিয়ে যন্ত্রণার শেষ নেই। সারা দিনই খোঁচা দিয়ে কথাবার্তা, আর সকালবেলায় উঠে এমন আদিক্ষেতা করবে যেন কত ভালোবাসে আমাদের। এসব নাটক দেখতে দেখতে বিরক্ত লেগে যাচ্ছে। সেসব কথা না ভেবে চুপচাপ খেয়ে নে। হ্যাঁ, মেয়ে মানুষেরা ঝগড়া মাথায় তুলুক, আমি বড় ভাই হয়ে যখন চুপচাপ সমস্ত কিছু সহ্য করছি, তোদেরও দায়িত্ব তোরাও চুপচাপ সমস্ত কিছু সহ্য কর। হ্যাঁ, কিন্তু এরকম করে আর কতদিন দাদা? মনে হয় বাড়ি ছেড়ে দু চোখ যেদিকে যায় চলে যায়, কিন্তু আবার যেতেও পারি না। আরে ছাড় ভাই, এখন ওসব কথা বাদ দে। এখন তাড়াতাড়ি খেয়ে নে। চল, তাড়াতাড়ি কাজ করে বাড়ি ফিরতে হবে, না হলে কাজ শেষ হবে না, ওদিকে আবার কথা শুনতে হবে, ভাল লাগে না। বাবু, বাবু একবার আমার সাথে তাড়াতাড়ি চলুন। তিন ভাইয়ের মুখটা দেখলে আপনার হাসি পাবে, চলুন। কার কথা বলছিস? কি ব্যাপার, কি হয়েছে কি? তোকে তো দেখে মনে হচ্ছে একেবারে অন্তদন্ত হয়ে এখানে এসেছিস। কি হয়েছে কি? তিন ভাই, ওদের কালকে রাত্রিও আজকে সকালেও প্রচন্ড পরিমাণ ঝগড়া হয়েছে। দেখবেন চলুন, এই তিন ভাই একেবারে মাথা নামিয়ে কাজে যাচ্ছে জমিতে। হ্যাঁ, আমার যে ওদের দেখে কি আনন্দ লাগছে বলে বোঝাতে পারবো না। হ্যাঁ। বলিস কি রে? চল তো দেখি। ওই দেখুন বাবু, ওই দেখুন কেমন একেবারে নিরীহ গিরগিটির মতো চুপি চুপি যাচ্ছে, একদম চুপচাপ শান্ত হয়ে। এতক্ষণে ওদের দেখে আমারও ভালো লাগছে। এখন আমাদের কিছু কাজ বাকি রইল গণেশ। কোন কাজের কথা বলছেন বাবু? আমাদের এখন ওদের বউয়েদের কানে মাঝে মাঝে কুমন্ত্রণা ঢালতে হবে, আর সেই কাজ করবি তুই। তুই মাঝে মাঝে গিয়ে ওর বউয়েদের এবার চিমটি কেটে দিয়ে চলে আসবি, ঠিক আছে? তাহলে কেল্লা ফতে হয়ে যাবে। ঠিক বলেছেন বাবু। বেটা আমাদেরকে খুব অপমান করেছিল, সেই অপমানের প্রতিশোধ আমরা এবার তুলবো। কিন্তু বাবু, মাঝে মাঝে কিন্তু হাত খরচটা। আরে হবে হবে হবে, আগে কাজ কর, তারপর হাত খরচ। তোকে একেবারে সোনায় রূপায় টাকায় ভরিয়ে দেবো, খেজুরের গুড় গায়ে ঢেলে পিঁপড়ে দিয়ে তোকে চাটাবো, ঠিক আছে? কোনো চিন্তা করিস না। খেলা হবে রে, ভয়ঙ্কর খেলা হবে। রে, এই তো বুকসুলো মেয়েদের পেয়ে গেছি এত হাতের কাছে। তাহলে এখনই কাজটা শুরু করা যাক। হ্যাঁ, ওই হে মালতী দিদি, হ্যাঁ বলছি, আমাদের বাবু বলেছেন নাকি শহরের চা বাগানের সরকারের কাজ খালি আছে, মানে সর্দারের কাজ। তাই হরিচরণদাকে যদি ওখানে পাঠানো যায়, মানে মাইনে তো দ্বিগুণ, তোমাদের সংসারটাও ঠিকঠাক চলে যাবে। কি বললে? দ্বিগুণ? আরে বাপ রে বাপ, এ তুমি সত্যি বলছো? বাবু আমাদের জন্য আজকাল এত চিন্তা করছেন? আরে আজকাল কি বলছো হে দিদি ভাই, বাবু তো তোমাদের জন্য চিন্তায় চিন্তায় একেবারে অস্থির হয়ে পড়েছিল। তা এতই যখন অস্থির হয়ে পড়েছিল তখন বাকিদের কথা ভাবলেও তো পারতো। বলি, এই গ্রামে তো একজন মানুষ নেই, আমার পরিবারে আরো দুজন মানুষ আছে। হ্যাঁ, সে তো বটেই, সে তো বটেই। মদন দাদার মতো সৎ মানুষ এই গ্রামে কেন, পৃথিবীতে একটাও নেই। তার মানে তুমি কি বলতে চাইছো? তোমার ছোট দাদা কি অসৎ, চুরি করে খায়?
আরে না না, সেটা বলিনি। তবে বাবু আমাকে যেটা বললেন আমি সেটাই বললাম। আসলে এই পরিবারের বড় তো, তাই জন্য বাবু তাকেই হয়তো পাঠাতে চান। তাতে আমার আর কি বলবার আছে বলো। কিন্তু একটা কথা বলে, মানে কিছু বৌদি মনে করো না বলছি। কি কথা গণেশ, আমাকে বলো। না মানে আমার কথাটা বলা ঠিক হবে কিনা জানি না, তবু আমি একটা কথা বলতে পারি। মানে তোমাদের তিনজনের তিন ভাইয়ের জমি যদি আলাদা হতো তাহলে ভালোই হতো। শুধু শুধু তোমাদের একসঙ্গে মানে যে কি করতে থাকো তোমরা, আমিও বুঝতে পারি না। তুমি এমন করে বলছো যেন একেবারে আমাদের জমি গাছ আছে, বিরাট বিঘা জমি আছে। ওই তো কয়েক কাঠা জমি নিয়ে সারাদিন অশান্তি লেগে থাকে। তুমি আবার আগুনে ঘি ঢালতে এসো না ভাই। না না, আমার কথা আমি বললাম, এখন তোমাদের ব্যাপার। হ্যাঁ, আমি আর কি বলবো বলো। ঠিক আছে, আমি চললাম, টাটা। হ্যাঁ। কি হলো রে ভাই, তুই এইভাবে দাঁড়িয়ে পড়লি কেন হঠাৎ করে? শরীর খারাপ করছে নাকি? শরীর খারাপ নয় দাদা, মন খারাপ করছে। আমার মনে হচ্ছে আমাদের ঘরে সবসময় এই যে অশান্তি লেগে আছে, এর পেছনে কেউ বা কারা যুক্ত আছে। কি ব্যাপার, তোমরা কাজ ছেড়ে গল্প করতে শুরু করলে কেন? কিছু হয়েছে নাকি? না, কিছু হয়নি, কিন্তু মনে হচ্ছে হতে পারে। নিধিরাম যেটা বলছে সেটা খারাপ কথা বলেনি। আমারও অনেক দিন ধরে মনে হয়েছে এসব অশান্তির পেছনে কারোর হাত আছে। বলো কি তোমরা, কার হাত থাকতে পারে? তোমাদের কি মনে হয়? কিরে নিধিরাম, তুই বল, তোর কাকে সন্দেহ হয়? সত্যি বলতে আমার গ্রামের জমিদার বাবুকে সন্দেহ হয়। আমার মনে হয় সে এসবের পেছনে আমাদের ঘরের মধ্যে অশান্তি ধরিয়ে দিয়ে প্রতিশোধ নিতে চাইছে। প্রতিশোধ? ও, আমরা যে তার কাছে কাজ করব না বলেছিলাম, এর প্রতিশোধের কথা বলতে চাইছিস কি? আমারও সেটাই মনে হয়, কিন্তু কি করব বলতো? সব কিছু জেনে শুনেও আমাদের কোনো উপায় নাই তো। আমি বলি কি দাদা, চলো আমরা তিন ভাই মিলে নিজেদের বউদেরকে নিয়ে অন্য গ্রামে চলে যাই, অন্তত সেখানে ভালো করে থাকতে পারবো। তোর পাগল, আমরা যেতে চাইলেও কি আমাদের বউয়েরা আমাদেরকে যেতে দেবে? তাদের তো মাথা নষ্ট করে রেখে দিয়েছে বিভিন্ন রকম প্রলোভন দেখিয়ে। সেটাই তো চিন্তার বিষয় দাদা, চিন্তার বিষয়। কি যে করব আমরা কিছুই বুঝতে পারছি না। মনে হয় জীবনটা এইভাবেই ষড়যন্ত্রে শেষ হয়ে যাবে। আর বাঁচতে পারবো না, বাঁচার আশা শেষ। ঘরে বাইরে চারিদিকে অশান্তি, চারিদিকে। হ্যাঁ, সন্ধ্যা নেমেছে। তিন ভাই সবেমাত্র সারাদিন খাটাখাটনি করবার পর ঘরের উঠোনে প্রবেশ করেছে। এমন সময় দৌড়ে মালতী এলো, হরিচরণের প্রায় গায়ের ওপর উঠে পড়ল। ওগো শুনছো, তোমার জন্য একটা সুখবর আছে গো। ওগো শুনেছো কি সুখবর আছে? তোমাকে নাকি জমিদার বাবু বাইরে কাজে পাঠাবে, দ্বিগুণ বেতনের জন্য। কোথায় যেন চায়ের বাগানে। আমার যে কি আনন্দ হচ্ছে। ন্যাকামোর জায়গা পাওনি নাকি? সরো সরো বলছি আমার কাছ থেকে। একদম আমার কাছে আসবে না। সারাদিন একটা মানুষ খাটাখাটনি করে এলো, আর তোমাদের একটু লজ্জা করে না? একেবারে গায়ে এসে পড়ছে উঠে করে। হ্যাঁ, ও মা, আমি আবার কি করলাম? আমি তো শুধু যেটা সত্যি সেটাই বলেছি। তোমাদের আর সত্যি কথা বলতে হবে না। তিন বউকে আমরা এই তিন ভাই সিদ্ধান্ত নিয়েছি, আমরা এই গ্রামে থাকবো না। আমরা অন্য কোথাও কাজ নিয়ে গিয়ে এই গ্রাম থেকে চলে যাব। হ্যাঁ দাদা একদম ঠিক কথা বলেছে, আমরা এখানে থাকলে শুধু অশান্তি হচ্ছে। তোমরা তিন বউ একা থাকবে, আমরা হয়তো মাসে মাসে কিছু টাকা তোমাদের হাতে পাঠিয়ে দেব। আশা করি তোমরা ভালো থাকবে। এই, তুমি এসব কি বলছো? তোমরা আমাদেরকে ছেড়ে চলে যাবে কেন? আমরা এমন কি করেছি? কি করেছো সেটা নিজেরা ভেবে দেখো। তোমাদের সামনে যদি আমরা সারাদিন অশান্তি করে বেড়াতাম, তাহলে কি তোমরা আমাদের কাছে থাকতে? আমার মনে হয় না কোনোদিন থাকতে। অতএব আমাদের আর এখানে ভালো লাগছে না, ঠিক আছে? শোনো বৌমায়েরা, আমি পরিবারের বড় হয়ে এতদিন সমস্ত কিছু মুখ বুজে সহ্য করেছি, কিন্তু আর নয়। যাদের অঙ্গুলি হেলনে তোমরা কাজ করো না, তাদের কাছে গিয়ে থাকো এরপর থেকে, ঠিক আছে? তো আমরা তোমাদের দায়িত্ব নিতে পারবো না, আর এটাই আমাদের শেষ কথা। হ্যাঁ, এবার কি হবে রে? আমরা এবার কিভাবে থাকবো? একা তিনজন মেয়ে মানুষ এই অন্ধকার গ্রামে বাড়ির মধ্যে কিভাবে পড়ে থাকবো শুনি? সে কি কথা? ওরা তিন ভাই একজোট হয়ে তবে তোমাদের প্রতি অত্যাচার শুরু করেছে, তোমাদের ভয় দেখানো শুরু করেছে। তাহলে আর কি বলছি ছোট কর্তা, কালকে রাত্রিবেলায় যেভাবে হুমকি আমাদেরকে দিল, আমরা তো খাওয়া দাওয়া একেবারে ভুলে গিয়েছিলাম। আপনি আমাদের একটা কিছু বুদ্ধি দিন,
আমাদের রক্ষা করুন ছোট কর্তা। ওরা যদি চলে যায় তাহলে। আরে কোথায় যাবে? আমি থাকতে কোথাও যেতে পারবে না। তবে আবার সামনেও বিপদ আছে। তারা যদি একসাথে হয় তাহলে আমাদের ক্ষতি। আচ্ছা, তাহলে একটা কাজ করতে পারিস। তোদের যদি প্রচন্ড ভয় করে, মানে তাহলে তোরা আজকে রাতে কাছারি বাড়িতে থাক। দেখি তারা নিজেরা তোদেরকে হারিয়ে কি করে, ঠিক আছে? কিন্তু কালকে রাতে ওদের যা মূর্তি দেখলাম, আমার তো মনে হয় না ওদের কিছু মনে হবে। তবুও বাবু, মানে আমাদের জমিদার বাবু কি আমাদের এই কাছারি বাড়িতে থাকতে দেবেন? আরে দেবেন দেবেন, আমি বললে সব হয়ে যাবে। তোরা কোনো চিন্তা করিস না। রাতের বেলায় চুপচাপ এখানে চলে আয়। ওরা এখান থেকে চলে যাওয়ার আগে ওদের একবার ভয় দেখাতে হবে, ঠিক আছে? ঠিক আছে দাদা বাবু, তবে আমরা রাতের বেলায় চলে আসব। তবে আমরা আমাদের পক্ষ থেকে একবার শেষ চেষ্টা করে দেখব, ওদের কাছে ক্ষমা চেয়ে দেখব। বেটাদের আবার ক্ষমা চাইতে হবে। যত সব নাটকবাজ। নাটক দেখলে বাঁচা যায় না, ফালতু সব। খেলাটা ঠিক মতো জমাতে পারছি না। তবে হেরে গেলে চলবে না গনসা। বিরাট খেলা খেলে দেবো, বিরাট খেলা। শোনো না, বলি তুমি রাগ করেছো? রাগ করো না দয়া করে। আমি তো কালকে কিছুই বলিনি, ওরাই তো বলছিল। আমি কি ওদের মতো বলো? নাটক করো না। এখন কি বলতে এসেছো বলো। নিশ্চয়ই তোমার কিছু দরকার আছে, তাই জন্য তুমি আমার কাছে এরকম আদিক্ষেতা করছো। কি হয়েছে বলো। বাড়িটা কেমন শান্ত হয়ে আছে দেখতে পাচ্ছো? সেটাই তো ভাবছি তখন থেকে। বাকিরা সব গেল কোথায়? জমিদার বাড়িতে আশ্রয় নিয়েছে নাকি? একদম ঠিক বলেছো। ওরা কাছারি বাড়িতে থাকতে শুরু করেছে আজ থেকে। বলেছে নাকি এখানে থাকবে না। আমি যাইনি, দেখেছো তো। আমি ওদের মতো নই। আমি বুঝি তোমাদের কথা, কিন্তু ওদের ভয় পাই বলে আমি কিছু বলতে পারি না। বুঝতে পেরেছি। এবার একটা সত্যি কথা বলো তো, এতদিন তোমাদের কান কে ভাঙাচ্ছিল? দেখো না, কালকে আমরা যখন জল আনতে গিয়েছিলাম, তখন গণেশ দাদা আমাদের কানের কাছে এসে উল্টোপাল্টা কথা বলে আমাদের বিভিন্ন রকম কথা বোঝাচ্ছিল। আমরা তার কথা একেবারে উড়িয়ে দিই, বিশেষ করে আমি। কিন্তু ওরা দুজন ভীষণ লোভ পেয়ে গিয়েছিল কাজের কথা শুনে। এতদিনে বুঝতে পেরেছি। তাহলে আমার সন্দেহ সঠিক। ঠিক আছে, দেখা যাক ওরা কতদিন ওখানে থাকতে পারে। আমার মনে হয় ওরা নিশ্চয়ই ওদের ভুল বুঝতে পারবে। আমার দাদাদের জীবন আমি তো এভাবে নষ্ট হতে দিতে পারি না। দেখি এর শেষ কোথায়। ওই গরিব উচ্ছন্নে যাওয়া মেয়ে দুটোকে আমাদের বাড়িতে রেখে কি লাভ? ওরা যদি আবার ফিরেও যায় তাহলে তো স্বামীরা ওদেরকে নেবে না। তা আমাদেরকে সারা জীবন ওদের পেট চালাতে হবে নাকি? আপনি রাগ করছেন কেন বাবু? আরে আমি তো একটা পরিকল্পনা করবার জন্য ওদেরকে এখানে টেনে এনেছি। কি ধরনের পরিকল্পনা আমাকে গোটাটা খুলে বল, না হলে আমার তো চিন্তায় চিন্তায় ঘুম আসছে না, বল। এই বাবু, শুনুন শুনুন, ওদের ঘর একেবারে ধ্বংসের মুখে। ওদেরকে এক দুরাত এখানে এনে চুপচাপ রেখে দিলে আমাদেরই ভালো। তখন ওরা আর কিছুই করতে পারবে না। ওর স্বামীরাও বাইরে চলে যাবে। তখন ওরা অকুল পাথারে পড়বে, দাম করে ট্যা। কথাটা তুই ঠিক বলেছিস তো। সত্যি তো তোর বুদ্ধি আছে বলতে হবে। তাহলে তুই বলতে চাইছিস আমি শুধু শুধুই চিন্তা করছিলাম, তাই তো? মাত্র 2 রাতের ব্যাপার বাবু। আপনি নিশ্চিন্তে ঘুমান। তারপর দেখবেন ওই বাড়ির 3 বউকে দিয়ে আপনার বাড়ির সব কাজ করাবো, তাও একেবারে বিনামূল্যে। কোনো টাকা লাগবে না, আপনি মিলিয়ে নেবেন। আমি অপেক্ষা করছি সেজন্য। তুই যদি সেরকম করতে পারিস তাহলে তোকে আমি এত বকশিস দেব যে তুই সারা জীবন বসে খেতে পারবি। তোকে আমার ভাগের জমির একাংশ লিখে দেব, তবু আমার প্রতিশোধ সম্পন্ন হবে। ওরে বাবা রে, এদের মনে তাহলে এত শয়তানি ছিল! আমি তো কল্পনাও করতে পারছি না। আমরাই তাহলে ভুল করেছিলাম ওদের প্ররোচনায় পড়ে। না না, কালকে গিয়েই আমাদের ক্ষমা চাইতে হবে আমাদের স্বামীদের কাছে, না হলে যে কেলেঙ্কারি হয়ে যাবে। কি হলো দিদি? এরকম দৌড়ে দৌড়ে ঘরে ঢুকলে কেন? কোনো সমস্যা হয়েছে নাকি? কি হয়েছে দিদি, আমাকে বলো। ওরে ওরে, আমরা অনেক ভুল করে ফেলেছি রে। ওই শয়তান লোকের কথা শুনে আমরা আমাদের সংসার, আমাদের স্বামীদের ছাড়তে চলেছিলাম। কিন্তু আমরা অনেক বড় ভুল করে ফেলেছি। আমরা হলাম ওদের কাছে শুধুমাত্র খেলার একটা গুটি। কি বলছো কি দিদি তুমি? আমি সব কিছু সত্যি বলছি।
আমি এইমাত্র নিজের কানে শুনে এলাম ওরা আমাদের নিয়ে কি একটা ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্রে আমরা যে এইভাবে জড়িত হয়ে যাব এবং সেটা যে আমাদের অজান্তে হবে সেটা বুঝতে পারিনি। তাহলে এখন কি করব দিদি? সকাল হলেই আমরা এখান থেকে চলে যাব। আমাদের হাতে এখনো সময় আছে। আমরা যদি আমাদের স্বামীদের কাছে ক্ষমা চাই তাহলে ওরা আমাদের ক্ষমা করে দেবে। বেশি দেরি করা ঠিক হবে না। ঠিক আছে দিদি, তুমি যেটা বলবে সেটাই হবে। আরে দেখো দেখো কারা ফিরে এসেছে। হ্যাঁ, কি ব্যাপার তোমরা আবার হঠাৎ করে এখানে ফিরে এলে যে? তা গরিবের বাড়ি পছন্দ হচ্ছে? হ্যাঁ, আমাদের প্রচুর বড় ভুল হয়ে গেছে গো। আমরা ওদের প্ররোচনায় পড়ে তোমাদের বিরুদ্ধে ষড়যন্ত্রে যে লিপ্ত হয়ে গিয়েছিলাম সেটা বুঝতে পারিনি গো। তাই নাকি? তাহলে হঠাৎ করে চোখ খুলে গেল কি করে? ওই একদিন জমিদার বাড়িতে থেকেই আমাদের চোখ খুলে গেছে। কালকে রাতে দিদি ওদের কথোপকথন সব শুনে নিয়েছে। যদি দিদি না শুনতো তাহলে হয়তো আমাদের আরো খারাপ সময় দেখতে হতো। সেটা এখনো দেখতে হবে। তোমাদের আর বাড়িতে প্রবেশ করতে দেওয়া যাবে না, তোমরা অসৎ লোভী। দাদা চুপ কর না, এরকম করছিস কেন তুই? বৌদিরা এসো এসো, বাড়িতে এসো। তোমরা যে নিজেদের ভুল বুঝতে পেরেছো এটাই অনেক। আর ওদের ফাঁদে পা দিও না। সবসময় মনে রাখবে ওরা খারাপ জেনেই আমরা ওদের কাছে কাজ করতে চাই না, ঠিক আছে? যাও যাও, তোমাদের ঠাকুরপো যখন তোমাদেরকে বাড়িতে নিয়ে যেতে চাইছে তখন আমরা আর কি বলবো, তাই না? হ্যাঁ, অবশ্য তোমাদের মতো যদি সব সময় আমরা ঝগড়াঝাটি করে বেড়াতাম তাহলে হয়তো এখানেও রাজনীতি শুরু করতাম। যত সব, চল ভাই আমরা কাজ করতে বেরোই, ভাল লাগে না। এই যে বাবু, বদমাস তিনজন এসে গেছে। আমার মনে হয় ওরা নিশ্চয়ই ওদের বউকে ধমকে ঘরের মধ্যে ঢুকিয়ে রেখেছে। না হলে তো আমাদের কথা মতো কাজ করছিল। ওদের আজকে 12টা বাজাচ্ছি। হরিচরণ, তোমাদের 3 ভাইয়ের তো দেখতে পাচ্ছি এবারে জমিতে অনেক ফসল হয়েছে, তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি তোমাদের কাছ থেকে 3 গুণ খাজনা আদায় করব। এটা কি মামদোবাজি হচ্ছে নাকি? আপনি যা ইচ্ছে তাই করবেন আর আমরা তা মেনে নেবো নাকি? 1 টাকাও বেশি দেবো না, তাতে আপনার কি করার আপনি করে নিন দেখি তো। এ শালা কুত্তা, বাবুর মুখে মুখে কথা, থাবড়ে সব দাঁত ফেলে দেবো বলে দিলাম। সাহস থাকে তো গায়ে হাত দিয়ে দেখা না, তারপর আমিও দেখি কি করতে পারি। তবে রে শালা কুত্তা। কে তুই আমার লাঠিটা ভেঙে দিলি? তোর এত বড় সাহস! ব্যাস ব্যাস ব্যাস, আর দরকার নেই। ছেড়ে দে গণেশ, ওরা এমনিতেই জব্দ হয়ে যাবে। দেখবো ওরা এই গ্রামে আর কতদিন থাকতে পারে। পুরো খালাস করে দেবো শালা। হট! কতগুলো লোকের সামনে আমাকে যাচ্ছে তাই ভাবে মারলো, আমি শুধু চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে মার খেলাম। সব থেকে বড় কথা, আমার সামনে দাদার গালে চড় মারলো। তুমি চুপ করে শো, তোমার কষ্ট হচ্ছে। তুমি কথা বলো না দয়া করে। না না না, আর এখানে আমাদের থাকা ঠিক হবে না। ওই জমিদার নিশ্চয়ই আমাদের পেছনে লাগবে আবার। হ্যাঁ, এই সব কিছু হয়েছে আমাদের জন্য। অতএব আমরা 3 বউ এই সমস্ত সমস্যার সমাধান করব। ওই গণেশের হাওয়া টাইট করে ছেড়ে দেব। তুমি আবার ফালতু কেন ঝামেলায় জড়াতে যাবে? ফালতু ঝামেলায় জড়ানো নয়, আমরা যা করব একদম ঠিক করব। কি রে ফুলমণি, আমি ঠিক বলছি তো? হ্যাঁ দিদি, তুমি একদম ঠিক বলেছ। কালকেই খেলা হবে। ऐसी लगे लगन मेरा हो गए मगन, वो तो गली गली हरी गुन गाने लगी। ওরে বাবা! শয়তান, তুই কার গায়ে হাত দিয়েছিস? তোকে খতম করে দেব। আজকে তোকে মেরে তোর হাড় গোড় ভেঙে দেব। এ ছেড়ে দাও, আমি আর কোনোদিন কিছু করবো না। ও ছেড়ে দাও। ওরে বাবা, ওরে বারে, ওরে কাকারে, ওরে জ্যাঠারে, ও আবার পাকস্থলী ফেটে গেল। হালকা মুতে ফেলেছি, এবার দয়া করে ছেড়ে দাও, ছেড়ে দাও। তোকে ছেড়ে দেব? তোকে জমের দক্ষিণ দুয়ারে পাঠিয়ে তারপর আমাদের শান্তি। বাঁচাও, মেরে ফেললো আমাকে, বাঁচাও রে, মেরে ফেললো, বাঁচাও। পরিষ্কার কথা বলে রাখছি, যদি আমাদের পরিবার বা স্বামী কারুর দিকে চোখ তুলে তাকাস তাহলে তোকে আর তোর এই জমিদারকে আমরা দেখে নেব। কথাটা যেন মনে থাকে।
কেমন লাগলো বন্ধুরা আমাদের গল্প? এমনই মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।